বজ্রপাতে প্রাণহানি কমাতে পরিবেশে ভারসাম্য রক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। দরকার আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র সহ সমন্বিত উদ্যোগ। টানা বর্ষণ উজানের ঢলে কিশোরগঞ্জের হাওর জুড়ে ডুবে গেছে ধান। সরকারি ধান ক্রয়েও নেই স্বস্তি। কাঁধে ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক। পাবনায় 1 দশকেও সম্পন্ন হয়নি এলাকাবাসীর অর্থায়নে ব্রিজের নির্মাণ কাজ। জনদুর্ভোগ চরমে, ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলার প্রকৌশলী। এবং তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়। নেহরু স্টেডিয়ামে সকাল 10টায় শপথ। কংগ্রেস, সিপিএম, সিপিআই সহ 5টি দলের পূর্ণ সমর্থন। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সব কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেয়া এক বার্তায় এমনটা জানান তিনি। এদিকে সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হয়েছে। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বজ্রপাতে প্রাণহানি কমাতে জনসচেতনতার পাশাপাশি কার্যকর সরকারি বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাণহানি কমাতে পরিবেশে ভারসাম্য রক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র সহ সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। বজ্রপাতে প্রাণহানি নিয়ে নাজমুল ইসলামের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। বৈশাখের তীব্র গরমে স্বস্তি এনে দেয় এক পশলা বৃষ্টি, কিন্তু এই স্বস্তির বৃষ্টির সাথে আসা বজ্রপাত মানুষের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বজ্রপাত সাম্প্রতিককালে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বিবেচনায় বজ্রপাতকে নতুন করে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করছে গবেষকরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ মনে করেন, বজ্রপাত থেকে প্রাণহানি ঠেকাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। আমাদের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, বিশেষ করে আবহাওয়া বিজ্ঞান গবেষণা গত 100 বছরের মধ্যে। ফলে যেটা আমরা বললাম, আমাদের এখন আমাদের এমন প্রযুক্তি আছে 500 মাইল, যেটা বললাম দূরে কোনো বজ্রপাত হলে আমাদের যন্ত্র আছে, যে যন্ত্রটা আমরা ডিটেক্ট করতে পারি। মাঠে কাজ করা কৃষকদের প্রাণ বাঁচাতে বজ্রবৃষ্টির কয়েক ঘন্টা আগেই সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার তাগিদও দেন কানাডা প্রবাসী এই আবহাওয়াবিদ। 6 ঘন্টা যথেষ্ট। আমরা যদি মানুষকে সতর্কতা করে রেখে দিই, হ্যাঁ আজকে রংপুর বিভাগে ধরে নিলাম দুপুর 12টার দিকে একটি আগ্রসী ঝড় রংপুর বিভাগের দিকে উপর দিয়ে অতিক্রম করবে, সেই ক্ষেত্রে আমরা একটা ওই রংপুর বিভাগের কৃষকদের সতর্ক করে রাখবো যে আজকে দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে এই কালবৈশাখী ঝড়টা অতিক্রম করবে। তো এই 2 ঘন্টা আপনাদের কৃষক এবং কৃষি শ্রমিকরা আছেন, তারা খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকেন। আর এই পরিবেশবিদের মতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগ বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। নেচার বেস সলিউশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ হাওড় অঞ্চলে বা যেখানে বজ্রপাত প্রবণ এলাকা সেখানে উঁচু বৃক্ষের, তালগাছ জাতীয় বৃক্ষের যেই রোপণ সেটি আধিক্য বাড়াতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পরিকল্পিত বৃক্ষনয়ন রোপণ এবং বন সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা। এদিকে হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত জনিত প্রাণহানি কমাতে আগাম বার্তা পৌঁছানো, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সমন্বিত উদ্যোগের কথা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা প্রকল্প নিয়েছি যেটা বজ্রনিরোধক দণ্ডকে আর আলাদা করে নয়, যে যদি শেল্টার করা যায় 3398টার মতো আমরা শেল্টার করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাবনা বজ্রপাতের আর্লি ওয়ার্নিংটাকে যাতে উপদ্রুত জনগোষ্ঠীর কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য কাজ করবে এই প্রকল্প। বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু মৌসুমী ঘটনা নয়, এটি ক্রমেই রূপ নিচ্ছে নীরব ঘাতকে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এটি রোধে প্রয়োজন বিজ্ঞানসম্মত কার্যকরী উদ্যোগ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ,
ঢাকা। টানা বর্ষণ ও উজানের ঢলে কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর জুড়ে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। একদিকে বছরের একমাত্র ফসল তলিয়ে গেছে, অন্যদিকে কাঁধে ঋণের বোঝা। সরকারি ধান ক্রয়েও নেই স্বস্তি। সারা বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। শেষ চেষ্টা হিসেবে পানির নিচ থেকে পচা ধান কেটে বাড়িতে নিয়ে আসলেও তাতে লোকসান ঠেকানো যাচ্ছে না। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। আকস্মিক বন্যা ও টানা বর্ষণে কিশোরগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 12,522 হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 49,156 জন কৃষক। টানা বৃষ্টিতে ধান শুকানো সম্ভব না হওয়ায় ধান পচে নষ্ট হচ্ছে। এতে বিপাকে পড়ছেন কৃষকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী ভেজা ধান গ্রহণ না করায় আরো সংকটে পড়েছেন কৃষকরা। তাই সরকারের বেঁধে দেওয়া সময় বাড়ানোর দাবি তাদের। পানির নিচ থেকে ধান কেটে এনে কলাই রাখছে, যে কলাই সমস্ত ধানের মধ্যে চারা গজায় গেছে, যার ফলে কৃষকরা ধান শুকাইতে পারতেছে না। প্রত্যেকদিন বৃষ্টি কাটানো বাড়ি তাই না রাখছি, বৃষ্টির কারণে ধান শুকাইতে পারছি না, ধানের কালা নষ্ট হয়েছে, জ্বালা গজাইছে। দেখার মতন একমাত্র আছে সরকার। এই সরকার যদি আমাদের দেখে তাহলে কৃষক বাঁচবে। সরকার আমাদেরকে আরো 2 সপ্তাহ সময় বাড়িয়ে দিলে আমরা ধানগুলা শুকিয়ে আমরা সরকারের কাছে বিক্রি করতে পারবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা সহ আমরা প্রতিনিয়ত মাঠ ভিজিট করছি, নিয়োজিত ফসলের জমির জরিপ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য আমরা সংগ্রহ করছি। আমরা যথাযথ প্রক্রিয়া তালিকা সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। তালিকার ভিত্তিতে ধান সংগ্রহ করে মিলারদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ভেজা ধান ক্রয় করে শুকানোর ব্যবস্থা করা হবে বলে জানান কিশোরগঞ্জ সহকারী খাদ্য নিয়ন্ত্রক। ভেজা ধানগুলা আমাদের মিলারের মাধ্যমে আমরা কিনে মিলার এটা ক্রাশিং করে আমাদের খাদ্য গোদামে দিবে। এইটুকু উপকার হবে যে ভেজা ধানগুলো মিলার কিনবে। এই জন্য এগিয়ে আনা হয়েছে মিলারদের চাল ক্রয়ের ব্যাপারটা। চলতি মৌসুমে জেলায় 18,330 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর 5 খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে 2 জনকে আটক করেছে পুলিশ। তবে সন্দেহভাজন ঘাতক গৃহকর্তা ফোরকান মিয়া এখনও পলাতক রয়েছে। শনিবার ভোরে উপজেলার রাউতকোনা গ্রামের এক বাসায় নারী, 3 শিশু ও এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। হত্যাকাণ্ডে ওই নারীর স্বামী ফোরকান মিয়া জড়িত বলে ধারণা করা হচ্ছে। আতিকুর রহমান আমিনার তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। গাজীপুরে কাপাসিয়ায় স্ত্রী, 3 মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য মিলেছে। অভিযুক্ত ফোরকান মিয়া নিজেই ফোন করে স্বজনদের হত্যাকাণ্ডের খবর দেন বলে জানিয়েছে পুলিশ। পেশায় প্রাইভেট কার চালক ফোরকান মিয়া বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলা ভাড়া নেন। শনিবার ভোরে ঘরের মেঝেতে 3 শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আন্টিরে ডাকলাম, পাইনি। তারপরে এই ব্যালকনি আইলাম, ব্যালকনিতে পাইনি। যে সময় ভিতরে ঢুকে দেখি পর্দা সরাইছি, পর্দার সাইডে তারা বাইন্দা গ্রিলের সাথে বাইন্দা রাখছে। স্থানীয় লোকজন আছে যারা আইনশৃঙ্খলা লোক সহ আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম যে 5টাই মার্ডার। ফোরকান মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকতো। এদিকে মরদেহের পাশ থেকে দেশীয় মদের খালি বোতল ছাড়াও বেশ কিছু প্রিন্ট করা কাগজ পাওয়া গেছে। সেখানে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন, তার প্রমাণ মেলে। একই সঙ্গে ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেন ফোরকান। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন ঘাতক ফোরকান মিয়ার গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার নাম ফোরকান, বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং তার পরিবারের মধ্যে তার স্ত্রী এবং 3 সন্তান ছিল। তারা প্রত্যেকেই নিহত, আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে, এবং সাথে তার গ্রামের বাড়ি থেকে আসা তার শ্যালক রয়েছে, এই শ্যালকও নিহত। আর ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছে। এ কারণে আমরা ধারণা করছি যে এই ফোরকানই এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। 5 জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।
পাবনায় এক দশকেও সম্পন্ন হয়নি এলাকাবাসীর অর্থায়নে শুরু হওয়া ব্রিজের নির্মাণ কাজ। ব্রিজের অভাবে সুতিখালী নদীর ওপরে অবস্থিত কবরস্থানে মরদেহ দাফন, কৃষিপণ্য পরিবহন সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন হাজারো মানুষ। জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত অর্ধনির্মিত ব্রিজটির নির্মাণ অথবা নতুন ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। ইকবাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে মিশেল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। পাবনার সাথিয়া উপজেলার অন্তর্গত নাগডেমরা ইউনিয়নাধীন ভিটেপাড়া গ্রামের একমাত্র কবরস্থান ও বেশিরভাগ আবাদি জমি সুতিখালী নদীর উত্তর পাশে অবস্থিত। ওই নদীর উপর কোনো ব্রিজ না থাকায় কবরস্থানে মরদেহ দাফন, কৃষিপণ্য পরিবহন সহ নানাবিধ সমস্যায় ভুগছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এই ব্রিজটা পড়ে আছে, এরকম করে কিছুটা হয়েছে আর কিছুটা হয় নাই। এখন আমরা খুব অসুবিধার মধ্যে আছি। দক্ষিণ পাড়ের লোক, আমাদের এখানে একটা ব্রিজের বিশেষ প্রয়োজন, কারণ যে এখানে অধিকাংশ মানুষের জমি জমাই পাশে। সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সারোয়ার হোসেনের উদ্যোগে এলাকাবাসীর নিকট থেকে চাঁদা তুলে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে স্থানীয়রা। তবে সারোয়ার মেম্বারের খামখেয়ালিপনা, একক ও অপরিকল্পিত সিদ্ধান্ত ও অর্থ তছরূপের কারণে অর্থের যোগান দেয়া বন্ধ করে দেয় এলাকাবাসী। এতে থমকে যায় ব্রিজটির নির্মাণ কাজ। নৌকলিয়া ধানগুলো পার করা লাগে, ঘাট পার করা লাগে, যাতায়াত করা লাগে। এই প্রচুর থাকার কারণে মানুষের বিনিয়োগ ভাগে ভাগ হয়ে গেছে। বছর দশেক আগে আমরা কয়টা পোল গাড়ছিলাম ব্রিজ করার জন্য, জনগণের লিয়ে স্মরণ নিবার ই করা লাগছে, তাই ব্রিজ আমরা কোনো করতে পারিনি। দর্শক রাগি যায় আর টাকা পয়সা দেয় না। অসম্পূর্ণ ব্রিজের কাজ সম্পন্ন করা অথবা নতুন ব্রিজের নির্মাণের জন্য সরকারের দৃষ্টি কামনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি চাই ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমার ওই রাস্তার কবরস্থানের ব্রিজটা হোক, এটা আমার স্থানীয় এমপির কাছেও আমার চাওয়া, এবং সরকার দলীয় প্রধানমন্ত্রী সহ যারা আমাদের দপ্তরের প্রধান আছে, ইউনো আছে, এদের কাছে চাওয়া। এলজিইডি অধিদপ্তরের পক্ষ থেকে ব্রিজটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। ইনভেন্টরিতে আইডি ভুক্ত নয়, আমরা এখন আইডি ভুক্ত করার জন্য প্রস্তাব পাঠাচ্ছি। আইডি ভুক্ত হলে পরবর্তীতে ওখানে এলজিইডি চেষ্টা করবে যাতে ব্রিজ হয় এবং এলাকার মানুষের কবরস্থান সহ চয়রা যাওয়া আসা সহজ হয়। ব্রিজটি নির্মাণে সরকারি সহায়তার পাশাপাশি বিত্তমান ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশে হাম পরিস্থিতির অবনতির অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও 9 শিশু মৃত্যু হয়েছে। ওই সময়ে হাম শনাক্ত হয় 1435 শিশুর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন দক্ষিণী তারকা সি জোসেফ থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আজ সকাল 10টায় শপথ গ্রহণ করবেন তিনি। তার দল তামিলাগা ভেট্টি কাজগমনের পূর্ণ সমর্থন দিচ্ছে কংগ্রেস, সিপিএম, সিপিআই সহ 5টি দল। শনিবার সন্ধ্যাতেই সরকার গঠনের জাদু সংখ্যা স্পর্শ করে ফেলে টিভিকে। তারপরেই লোকভবনে যান টিভিকে প্রধান বিজয়। সরকার গঠনের বিষয়ে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ অর্লেকের সঙ্গে বৈঠক করেন তিনি। এর কিছুক্ষণ পরেই লোকভবন থেকে বিবৃতি দিয়ে বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুতে নতুন সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করা হয়। নানা সংকটের মধ্য দিয়ে চলছে লালমনিরহাট রেল বিভাগ। দীর্ঘদিন ধরে আধুনিকায়নের ছোঁয়া নেই। তারপরও লালমনিরহাট ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবি আলোর মুখ দেখেনি এখনো। এসবের মধ্যে লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত গুরুত্বপূর্ণ 4টি স্টেশনের সাইডিং লাইন তুলে ফেলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওই রুটের মধ্যে থাকা 4 উপজেলার মানুষ। লালমনিরহাট থেকে সুমন খানের রিপোর্টে বিস্তারিত। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য 90 কিলোমিটার। 4 উপজেলার মধ্য দিয়ে যাওয়া ওই পথে ছোট বড় মিলে 13টি রেল স্টেশন পড়ে। সেখানকার বাসিন্দা ছাড়াও প্রতিবেশী ভারত ও ভুটানের অনেকেই যাতায়াত করেন এই পথে। কিন্তু স্বাধীনতার পর রেলপথটি উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। লালমনিরহাট ঢাকা রুটে 2টি ট্রেন চলাচল করে, একটি লালমনি আর একটি বুড়িমারি এক্সপ্রেস। নামে বুড়িমারি হলেও 4 জেলাকে বঞ্চিত করে এটি চলছে লালমনিরহাট থেকে। সরকার আবার যেটা ঘোষণা দিয়েছে সেইটাই আমরা যে বুড়িমারি এক্সপ্রেস দিতে চাইছে, বুড়িমারি এক্সপ্রেস চাই। এই এলাকার মানুষ অনেক দরিদ্র, যার কারণে ট্রেনটাকে অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করে।
অল্প খরচেই ট্রেনে যাতায়াত করে। রেল লাইন আরো বাড়বে, আমাদের এখানে 3টে আছে, সেখানে 5টা হবে, কিন্তু 3টের জায়গায় একটা মাইনাস করে এটা তুলে নিয়ে যাবে, এটা আমরা হাতিবান্ধা পাটগ্রামের মানুষ কখনোই হতে দেব না। এই রেলপথকে উন্নতির বদলে যেন আরো অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 4টি স্টেশনের সাইডিং লাইন ধাপে ধাপে খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। এর অংশ হিসেবে ওইসব স্টেশনের 908টি স্টিল স্পিলার খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি হাতিবান্ধায় সেই স্পিলার খুলতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে রেল বিভাগ। আমাদের বুড়িমারি এক্সপ্রেস আসতেছে, আরো নতুন ট্রেন হবে, সেখন আমাদের এগুলা প্রয়োজন আছে। এইটা তুললে আমাদের বুড়িমারি এক্সপিরিয়েন্সের দাবিটা ওইটা আমরা আর কি পালন করতে পারবো না। সরকারি বরাদ্দকৃত জিনিস যদি কোথাও একবার চলে যায়, সেই জিনিসটা আর ফিরে আসে না। লালমনিরহাট রেলওয়ে ব্যবস্থাপকের দাবি, ব্যবহার না হওয়ায় স্লিপারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে রেল ইয়ার্ডের ব্যবহারের জন্যই এমন সিদ্ধান্ত। আমরা লাইন বন্ধ করতেছি না, জাস্ট স্লিপারটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই স্লিপারটা এনে ব্যবহার করতেছি। আবার যখন চালু হবে তখন আমরা স্লিপার আবার নতুনভাবে সংগ্রহ করে সেই সাইডিং লাইনগুলো আমরা ফিট দেব। 4 স্টেশনে স্লিপার খুলে নিয়ে লালমনিরহাট বুড়িমারি রেলপথকে আরও অকেজো করার প্রক্রিয়া থেকে দ্রুত সরে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে আটপাড়া বিন্নাবাড়ি এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। দিনাজপুরে বিরলে বাংলাদেশ স্কাউটসের বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানগণের স্কাউটিং উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা ঠাকুরপাড়া থেকে বৈকা পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় সাংবাদিক মাইনুল হক লিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ডামুড্যা উপজেলায় মৎস্য ও শামুক সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলেদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ তপু। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় অসহায় দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। টাঙ্গাইল সদর উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইডিয়াল হাই স্কুল ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খাসিমারা এলাকায় মসজিদের জমি বিক্রি করে টাকা আত্মসাৎ এবং সরকারি খাস জমি দখলের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। লালমনিরহাটের সীমান্তবর্তী বামনের বাসা গ্রামে 30 জন তরুণের উদ্যোগে একবেলা আহার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সোনাতলায় ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রকল্পের আয়োজনে নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। চাঁপাইনবাবগঞ্জে এডুকেশন এক্সপো এবং IELTS এর অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান হয়েছে। মানিকগঞ্জের ঘিওরে জাগো বাংলা ইউথ সোসাইটি ও শ্রীবাড়ি একতা জনকল্যাণ যুব সংঘের আয়োজনে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য SA জিন্না কবির। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে রূপগঞ্জ সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগরের উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে কর্মী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক খবর।
ইরানে ট্রাঙ্কারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ ভেঙে যেসব জাহাজ ইরানে যাওয়ার চেষ্টা করছে সেগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত শুক্রবার একসঙ্গে দুটি বিশালাকৃতির ট্রাঙ্কারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপরেই এমন সতর্কতা দিল বিপ্লবী গার্ড। বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ড সতর্কতা দিয়ে বলেছে, মিসাইল ও ড্রোন শত্রুদের দিকে তাক করা আছে, এখন শুধু ছোড়ার অপেক্ষা। দর্শক, এতক্ষণ ছিলাম পুলিশ লাইনের পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বজ্রপাতে প্রাণহানি কমাতে পরিবেশে ভারসাম্য রক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি, দরকার আগাম সতর্কবার্তা, আশ্রয় কেন্দ্র সহ সমন্বিত উদ্যোগ। টানা বর্ষণ উজানের ঢলে কিশোরগঞ্জের হাওর জুড়ে ডুবে গেছে ধান, সরকারি ধান ক্রয়েও নেই স্বস্তি, কাঁধে ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক। পাবনায় 1 দশকেও সম্পন্ন হয়নি এলাকাবাসীর অর্থায়নে ব্রিজের নির্মাণ কাজ, জনদুর্ভোগ চরমে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলার প্রকৌশলী। এবং তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়, নেহরু স্টেডিয়ামে সকাল 10টায় শপথ, কংগ্রেস, সিপিএম, সিপিআই সহ 5টি দলের পূর্ণ সমর্থন। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।